অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই কমেছে অর্থ পাচার ও হুন্ডির দৌরাত্ম্য, বেড়েছে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ। ফলে দেশের ইতিহাসে রেমিটেন্স আশায় একের পর এক রেকর্ড হচ্ছে। ইউনূস সরকারের সময়ে মে মাসেও সেই রেকর্ড অব্যাহত রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দোরগোড়ায় ঈদুল আজহা, মুসলিমদের ধর্মীয় এই উৎসবকে ঘিরে জমজমাট বিভিন্ন বাজার। এদিকে পরিবার পরিজনের বাড়তি খরচ মেটাতে প্রবাসী বাংলাদেশিরাও বাড়িয়ে দিয়েছেন রেমিটেন্স পাঠানো। এতে চাঙ্গা হয়ে উঠেছে দেশের অর্থনীতি। সদ্য বিদায়ী মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $2.97 বিলিয়ন রেমিটেন্স, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 36,531 কোটি টাকারও বেশি। গত বছরের মে মাসে রেমিটেন্স এসেছিল $225 কোটি, অর্থাৎ এক বছরে প্রবৃদ্ধি আয় 32%। এর আগে চলতি বছরের ঈদুল ফিতরের সময় মার্চ মাসে এসেছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স। ওই সময়ে এসেছিল $3.29 বিলিয়ন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ঈদুল আজহা সামনে রেখে সাধারণত গরু, ছাগল ও অন্যান্য কোরবানির পশু কেনা, নতুন পোশাক, উপহার এবং পারিবারিক ব্যয়ের জন্য প্রবাসীরা দেশে বেশি অর্থ পাঠান। ফলে এই সময় রেমিটেন্স প্রবাহে ঊর্ধ্বগতি দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্স প্রবাহ শুধু প্রবাসী পরিবারের আয় বাড়ায় না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও বড় অবদান রাখে। কোরবানির ঈদকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতি যেমন চাঙ্গা হয়, তেমনি নগদ অর্থের প্রবাহ বাড়ায় ব্যবসা বাণিজ্যে গতি। এদিকে সরকার ও বাংলাদেশ ব্যাংক বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। ডিজিটাল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হওয়ায় এখন অনেকেই হুন্ডি এড়িয়ে বৈধ ব্যাংকিং চ্যানেল বেছে নিচ্ছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত প্রবাসীরা মোট $2,750 কোটি দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থ বছরের তুলনায় 28.7% বেশি। আগের অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল $2,137 কোটি। শেখ ফরিদ, ATN নিউজ।